দ্য এরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্য কোচবিহার ডিস্ট্রিক্টের তরফে কিন্তু টোটাল মোট 60টি শূন্য পদে কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে কিন্তু তোমরা তোমাদের নিজ নিজ গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। কোন কোন গ্রাম পঞ্চায়েত এখানে লিস্ট করে দেওয়া আছে এবং তোমাদের এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে ন্যূনতম শিক্ষক যোগ্যতা থেকে শুরু করে আবেদনপত্র কীভাবে করে সমস্ত কিছু A to Z আমি তোমাদের জানিয়ে দেবো। তো অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু 4/7/2025 তারিখে, যে সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয় মাথাভাঙ্গা 1 ব্লকের আন্ডারে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে, দেখতে পাচ্ছ কোচবিহার ডিস্ট্রিক্টে। এবং এখানে কিন্তু তোমাদের যে মাথাভাঙ্গা 1 নং ব্লক রয়েছে, 1 নং ব্লকের কিন্তু যে ওয়ান স্টপ ফ্যাসিলিটি প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টের আন্ডারে কিন্তু দেখতে পাচ্ছ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার পদে তোমাদের কিন্তু এখানে আবেদনটি জমা নেওয়া হবে এবং আনন্দধারা স্বসহায়ক দলের মহিলাদের কাছ থেকে। অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আনন্দধারা অর্থাৎ তোমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এই কাজে নিযুক্ত কোনো কর্মী কিন্তু কোনো মতে সরকারি হিসেবে কিন্তু দেখতে পাচ্ছ গণ্য হবে না। বিবেচিত প্রার্থীরা কিন্তু দেখতে পাচ্ছ বা নির্বাচিত প্রার্থীরা মাথাভাঙ্গা 1 নং ব্লকের মহাসংঘের মাধ্যমে কিন্তু নিযুক্ত হবেন এবং শুধুমাত্র সরকার নির্ধারিত সাম্মানিক ভাতা তোমরা কিন্তু পেয়ে যাবে। কোনো কারণে প্রজেক্ট বন্ধ হয়ে গেলে তার দায়িত্ব নিতে কিন্তু সরকার বাধ্য থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বিজ্ঞপ্তি বলে দেওয়া হয়েছে টোটাল 60টি শূন্য পদ রয়েছে এবং আবেদনকারীর বয়স কিন্তু দেখতে পাচ্ছ যে 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং 1/1/2025 থেকে তোমাদের কিন্তু বয়সটি হিসাব করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক হতে হবে, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে। তোমাদের কিন্তু কমার্স গ্র্যাজুয়েট যারা রয়েছে তারা কিন্তু অনেকটা আরও ছাড় পেয়ে যাবে এবং গণিত ও ব্যবসা দেখতে পাচ্ছ বোঝার মতো যাদের যোগ্যতা রয়েছে তারা এবং থাকতে হবে এবং বেসিক যাদের কম্পিউটার ও স্মার্টফোনের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর কাছ থেকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 1 বছরের যে রয়েছে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলা ভাষার যোগাযোগের দক্ষতাও তোমাদের কিন্তু জানা থাকতে হবে। তো বাংলা ভাষা তোমাদের কিন্তু ম্যান্ডেটরি এখানে জানা থাকতে হবে, কেমন। এবং এখানে বাসস্থান সম্পর্কিত দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা এখানে আবেদন করতে পারো। তোমরা মাথাভাঙ্গা 1 ব্লকের তরফ থেকে দেখতে পাচ্ছ 10টি গ্রাম পঞ্চায়েত রয়েছে মাথাভাঙ্গা 1-এর, দেখতে পাচ্ছ শিকারপুর, গোপালপুর, হাজরাহাট 1 এবং হাজরাহাট 2, তারপর কুশমারি, নয়ারহাট এবং দেখতে পাচ্ছ কেদারহাট, জোড়াপাটকি, পচাগড় এবং বৈরাগীর হাট। তো এই সমস্ত 10টি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা যারা রয়েছে মহিলা তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। কর্মক্ষেত্র কিন্তু তোমাদের এখানে এই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতে, জেলায় যে কোনো AOSF দেখতে পাচ্ছ প্রজেক্টে কাজ করতে তোমাদের কিন্তু ইচ্ছুক থাকতে হবে। অভিজ্ঞতা হিসাবে মাথাভাঙ্গা 1 নং ব্লকের যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ স্বনির্ভর দলের যদি সক্রিয় সদস্য তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু সেলফ হেল্প গ্রুপের মেম্বার অবশ্যই হতে হবে, তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং এখানে প্রশিক্ষণ দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক রয়েছে এই কাজ সম্পর্কিত এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আবাসিক প্রশিক্ষণ দেখতে পাচ্ছ এই ব্যাপারে তোমাদের হতে পারে। তো তোমাদের সেখানে কিন্তু যেতে হবে এবং বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারের যে কাজগুলি তোমাদের করতে হবে, ব্যবসার ধারণা ও ব্যবসার বৃদ্ধির ধারণা দিতে হবে, এরপর কার্যক্ষমতা মূল্যায়ন ও ব্যবসা বৃদ্ধির জন্য পরিকল্পনা তৈরি করতে হবে, যে কোনো উদ্যোগ শুরু করতে বা চালিয়ে নিয়ে যেতে এবং উদ্যোগটির বৃদ্ধিতে সহায়তা করতে হবে, তার উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে হবে, ব্যবসায় ও বিপণনের মাধ্যমে যোগসূত্র স্থাপন করতে হবে, প্রয়োজনীয় উদ্যম আধার অথবা FSSA প্যান কার্ড এর সম্পর্কে দেখতে পাচ্ছ তৈরি সুনিশ্চিত করতে হবে, ব্যবসার খাতাপত্র তোমাদের সুনিশ্চিত করতে হবে এবং উদ্যোক্তার দেখতে পাচ্ছ পরিচালন এবং দেখভাল করতে হবে এবং বিমা তৈরি করতে তোমাদের কিন্তু সহায়তা করতে হবে। এই সমস্ত কাজগুলি তোমাদের কিন্তু করতে হবে এই বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে। এবং বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারের প্রশিক্ষণ দেখতে পাচ্ছ তোমাদের যে ট্রেনিং কোথায় নেওয়া হবে, এখানে বলে দেওয়া হয়েছে যে ট্রেনিং কিন্তু তোমাদের সার্ভিস প্রোভাইডারের মাঠে কাজ করতে নামার আগে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং যাদের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার সার্টিফিকেট থাকবে, অর্থাৎ তোমাদের কিন্তু ট্রেনিংয়ে যে যাদের সার্টিফিকেট পাবে তারাই কিন্তু দেখতে হবে কেবলমাত্র সংশ্লিষ্ট মহাসংঘের কাজ করার দেখতে পাচ্ছ যোগ্য বলে কিন্তু বিবেচিত হবে। যাদের সার্টিফিকেট থাকবে সংশ্লিষ্ট মহাসংঘের সার্টিফিকেট দেখে নিযুক্ত করবে এবং গাইডলাইন অনুযায়ী দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট মহাসংঘ থেকে সাম্মানিক ভাতা তোমরা কিন্তু সেই মহাসংঘের থেকে তোমরা পেয়ে যাবে। নির্বাচনী প্রক্রিয়া কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে কিন্তু যোগ্য আবেদনকারীর পরীক্ষার মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছ নির্বাচিত করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে 40 নম্বর, তারপর তোমাদের যে মৌখিক পরীক্ষা রয়েছে এবং দলগত অর্থাৎ গ্রুপ ডিসকাশন থাকবে 10 নম্বরের উপর। তো এর উপর ভিত্তি করে টোটাল 50 নাম্বারের উপর ভিত্তি করে এবং ট্রেনিংয়ের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশনটি থাকছে এবং বিশেষ কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি ইনস্ট্রাকশনও দিয়ে দেওয়া হয়েছে যে সকল আবেদনপত্র কিন্তু তোমাদের যে নিজের যে BDO অফিস রয়েছে ড্রপ বক্স
অফলাইনে জমা দিতে হবে। বিডিও অফিসে কিন্তু একটা ড্রপ বক্স দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। লিখিত পরীক্ষার তারিখ এবং পরবর্তী বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হবে। পরবর্তী নির্দেশাবলী ও প্রবেশপত্র পাওয়ার জন্য আবেদনকারীকে নিয়মিত সংশ্লিষ্ট বিডিও অফিসের নোটিশ বোর্ড দেখতে অনুরোধ করা, অর্থাৎ তোমাদের পরীক্ষার তারিখ সমস্ত কিন্তু তোমাদের বিডিও অফিসের নোটিশ বোর্ডে কিন্তু দিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় 25 নম্বর না পেলে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য তোমরা কিন্তু বিবেচিত বা ডাক পাবে না, অর্থাৎ 40-এর মধ্যে তোমাদের 25 নম্বর পেতে হবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষায় যদি তুমি অনুপস্থিত থাকো সেই প্রার্থী কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষার প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা কিন্তু প্রস্তুত করে প্যানেল চূড়ান্ত করা হবে। বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুসারে নির্বাচক মণ্ডলীর অনুমোদন সাপেক্ষে মৌখিক পরীক্ষার শূন্য পদের সংখ্যা 1:3 দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে বা গ্রুপ ডিসকাশনে ডাকা হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় 2 বা ততোধিক পরীক্ষাতে লিখিত বা মৌখিক পরীক্ষার নম্বর সমান, সেক্ষেত্রে যারা শিক্ষাগত যোগ্যতা বেশি থাকবে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই কিন্তু তোমাদের সিলেকশন থেকে বাকি সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, কোথায় তোমরা জমা করো, তোমাদের বিডিও অফিসে গিয়ে জমা করবে। ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে কিন্তু গ্রাহ্য, অর্থাৎ তোমাদের নিজের গিয়ে কিন্তু ড্রপ বক্সে জমা করতে হবে এবং শুধুমাত্র অফলাইনে জমা করা নির্ভুল সঠিক আবেদনপত্রের ভিত্তিতেই তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু প্রেরণ করা হবে। দেখতে পাচ্ছ বিডিও অফিসের নোটিশ বোর্ডে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পরীক্ষার তারিখ সম্পর্কিত সমস্ত তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে এবং বোর্ডে বিজ্ঞপ্তি হবে এবং প্রবেশপত্রের অ্যাডমিট কার্ডের মাধ্যমে পরীক্ষার্থীদের কিন্তু জানানো হবে। দেখতে পাচ্ছ বাসস্থান সংক্রান্ত শর্তাবলী, অবশ্যই তোমাদের কিন্তু বাসস্থান সংক্রান্ত, অর্থাৎ তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড অথবা তৎসহ বাসস্থান সম্পর্কিত প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট এলাকার সাংসদ, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন বিধায়ক, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের যে কোনো একজনের কিন্তু স্বাক্ষরিত যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের জমা দিতে হবে। আবেদন সংক্রান্ত নিয়মাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ, অর্থাৎ তোমাদের আবেদন কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি 4 জুলাই থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 16 জুলাই। আগামী 16 জুলাই বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু আবেদনপত্রটি জমা করতে পারবে এবং আবেদনপত্র সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়ার জন্য কোচবিহার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট কোচবিহার.gov.in, এখানে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে, সেখানে গিয়েও তোমরা কিন্তু ডিরেক্টলি কিন্তু এই অফিসিয়াল নোটিশ এবং আবেদনপত্রটি ডাউনলোড করে নেবে, অথবা ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানেও কিন্তু তোমরা এর আবেদন ফর্মটি পেয়ে যাবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কী ডকুমেন্ট আপলোড বা দিতে হবে, জমা করতে হবে, সমস্ত কিছু তোমাদের দিয়ে দেবে। আবেদনপত্র কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি ভবিষ্যতের জন্য অবশ্যই তোমাদের কিন্তু রেখে দেবে। স্নাতকোত্তরের সার্টিফিকেট স্বপ্রত্যয়িত নকল, অর্থাৎ তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে তোমাদের মার্কশিট। বয়সের প্রমাণপত্রের জন্য তোমাদের অ্যাডমিট কার্ড জমা করবে, দেখতে পাচ্ছ জেরক্স করে। কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট, এরপর বাসস্থান প্রমাণপত্র জমা করতে হবে। এরপর যারা আনন্দধারা দলের স্বনির্ভর দলের সদস্য প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু NLLM এর দেখতে পাচ্ছ পোর্টালে পেজে প্রিন্ট কপি জমা করতে হবে। উদ্যোক্তা হিসাবে কাজের অভিজ্ঞতা যদি থাকে তার প্রমাণপত্র দিতে হবে এবং উপযুক্ত প্রার্থী পরবর্তী পরীক্ষায় অ্যাডমিট কার্ড ও পরীক্ষার তারিখ কিন্তু দেওয়া হবে। তো এই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ প্রক্রিয়াগুলি রয়েছে এবং এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে আসলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে তোমাদের এই যে আবেদন ফর্মটি রয়েছে, এই আবেদন ফর্মটি টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন অথবা কোচবিহার জেলা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ডাউনলোড করবে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা পেশ করবে। এরপর পুরোপুরি ফর্মটি তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, এরপর আধার নাম্বার, ইমেল আইডি, প্যান কার্ড নাম্বার, তোমাদের নাম, ফাদার্স নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, সমস্ত ডিটেলস, তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু সমস্ত ডিটেলস এক এক করে ফিল করবে। ফিল করার পর এখানে যে লিস্টগুলি, এই সমস্ত সার্টিফিকেটগুলি অবশ্যই তোমরা কিন্তু জেরক্স করে সাবমিট করবে এই ফর্মের সাথে। এখানে সিগনেচার, ডেট, প্লেস বসিয়ে তোমরা কিন্তু জমা করবে এবং 16 তারিখ কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করবে। আবেদন করতে কোথাও কোনো রকম প্রবলেম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।